আসসালামু আলাইকুম। মেকানিক্যাল চতুর্থ পর্ব। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের হচ্ছে আজকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর সপ্তম অধ্যায়ের সেকেন্ড ক্লাস, যেটা আমাদের পেইড কোর্সের, সেটা তোমাদের সবার জন্য হচ্ছে আজকে ফ্রি রাখছি। আমরা আজকে ঘর্ষণের হচ্ছে ম্যাথ গুলা করবো। সো তোমরা কে কোন পলিটেকনিক থেকে যুক্ত হইছো অবশ্যই হচ্ছে আমাদেরকে কমেন্ট সেকশনে জানা যাও। আর আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা সেটা অবশ্যই আমাকে জানাও। হ্যাঁ, তোমাদের চতুর্থ পর্ব এবং ষষ্ঠ পর্ব তোমাদের জন্য একটু বলে রাখি যে আমাদের কিন্তু কোর্সে এখনো ভর্তি চলমান আছে। তো তোমরা হচ্ছে যারা আমাদের কোর্সে এখনো ভর্তি হও নাই, মিড টার্মে ভালো রেজাল্ট করতে চাও, ফাইনালের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে চাও, তবে অবশ্যই আমাদের কোর্সে তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। কারণ তোমাদের জন্য অফার চলতেছে এখন, যে আমাদের কোর্স ফি কিন্তু 1850 টাকা, সেখানে ডিসকাউন্ট অফার হচ্ছে এখন বর্তমানে 1500 টাকা আছে। এবং তোমরা 30 তারিখের ভেতরে যদি ভর্তি হও তবে হচ্ছে আমাদের পক্ষ থেকে একটা তোমরা সাজেশন বই গিফট পাবা। সাজেশন বইটা যদি তোমাদের একটু দেখায়, আমাকে জাস্ট একটা মিনিট সময় দাও। এইটা হচ্ছে তোমাদের সাজেশন বই। তোমাদের এই সাজেশন বইয়ে তোমাদের এক সেমিস্টারে যতগুলো সাবজেক্ট আছে প্র্যাকটিক্যাল বাদে প্রত্যেকটা সাবজেক্ট খুব সুন্দরভাবে এখানে আমরা গুছাই দিয়েছি তোমাদের জন্য। তোমরা হচ্ছে আমাদের এই সাজেশন বইয়ে তোমাদের দেখতে পাইতেছো যে বেসিক ইলেকট্রনিক্স, তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং, মেজারমেন্ট, মেটালার্জি, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, থার্মোডাইনামিক্স, মেথডস অফ প্র্যাকটিস, তারপরে এনভায়রনমেন্টাল স্টাডিজ, প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে এর ভিতরে ইনক্লুড আছে। এখানে তোমাদের প্রশ্ন উত্তর সবকিছুই তোমরা পেয়ে যাবা। তার সাথে তোমরা যে জিনিসটা আরো পাবা সেটা আমি একটু তোমাদের দেখাই। সেটা হচ্ছে আহ আমি তোমাদের একটু কোশ্চেন গুলো দেখাই। দেখো যে আমাদের সাপোজ মেকানিক্স এ তোমাদের কিছু দেখাই, যে দেখো এই যে আমাদের মেকানিক্স এর উদাহরণ দেওয়া আছে কিছু, তারপরে হচ্ছে তুমি যাতে প্র্যাকটিস করতে পারো এই জন্য তোমার নিজে করো, তো আবার হচ্ছে দেওয়া আছে কিছু ম্যাথ দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু সেম অবস্থা। এবং আমরা রচনামূলক যে কোশ্চেন গুলো আছে প্রত্যেকটা বইয়ের সেইখানে কিন্তু খুব সুন্দর মতো আমরা সাজাইছি। যেমন ধরো যে তোমাদের এই যে এখানে যদি বলি, তোমরা থার্মোডাইনামিক্স এর আমরা পিভিটিএস ডায়াগ্রাম অঙ্কনের সাহায্যে তোমার অটো চক্রের দক্ষতা নির্ণয় করো। তো এখানে কোশ্চেন আছে দুইটা আছে, একটা হচ্ছে পিভিটিএস ডায়াগ্রামের সাথে তোমরা হচ্ছে কার্যপ্রণালী বর্ণনা করো। যদি কার্যপ্রণালী বর্ণনা তাহলে তোমাদের এখান থেকে আমাদের অ্যান্সারটা এই পর্যন্ত দিতে হবে। ওকে, এই পর্যন্ত আর দেওয়া লাগবে না। যদি বলে যে তোমার পিভিটিএস ডায়াগ্রামের সাথে দক্ষতা নির্ণয় করো, তাহলে আমাদের এই কোশ্চেনটা এই পর্যন্ত দেওয়ার পরে অ্যান্সারটা এখান থেকে এই পর্যন্ত শুরু হবে। তো তোমাদের প্রত্যেকটা কোশ্চেন এভাবে সুন্দর মতো সাজায় দেওয়া আছে আমাদের। তো তোমরা হচ্ছে যদি 30 তারিখের ভিতরে ভর্তি হও তবে আমাদের পক্ষ থেকে সাজেশন বইটা গিফট পাবা। আর আমাদের সাজেশন বই কিন্তু বিক্রির জন্য না, আমাদের কোর্সের যারা স্টুডেন্ট আমাদের সাজেশন বইটা শুধু তাদের জন্যই। তো তোমরা আমার ভয়েস সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। আর কে কোন পলিটেকনিক থেকে জয়েন করছো সেটা একটু জানাও। তোমরা যারা জয়েন করছো তারা অবশ্যই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাধ্যমে শেয়ার করে দাও একটু, কারণ আমরা সবাই মিলে একসাথে শিখতে চাই। আর তোমাদের হচ্ছে মেকানিক্যাল ফার্স্ট, সেকেন্ড, ফোর্থ এবং সিক্স এর কোর্স ফি হচ্ছে কোর্সে ভর্তি চলমান আছে। কোর্স ফি 1850 টাকা, ডিসকাউন্ট ফি 1500 টাকা। আর 30 তারিখের ভিতর তোমরা যদি ভর্তি হও তবে আমাদের পক্ষ থেকে একটা সাজেশন বই গিফট পাবা। সো আর ভর্তির জন্য হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার যেটা আছে 01717434608, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, তোমরা সরাসরি কল করতে পারো। তো তোমরা কি সবকিছু ঠিকঠাক আছে একটু আমাকে জানাও। আর তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দাও। আমি আমার যে প্রাইভেট গ্রুপ আছে সেগুলোতে একটু লিংক দিই। আমরা হচ্ছে ক্লাস শুরু করব 8টা 45 থেকে, ঠিক আছে? তো তোমরা একটু তোমাদের ফ্রেন্ড সার্কেল থেকে মেনশন দিয়ে দাও যারা আমাদের কোর্সের বাইরে আছে। তোমরা যারা আমাদের কোর্সের স্টুডেন্ট আছো তারাও একটু তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করবো 8টা 45 থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রিপিট হচ্ছে না ভাইয়া। আমি হচ্ছে ক্লাস করতে পারবো না। ভাইয়া 1 থেকে কি চ্যাপ্টার 7 পর্যন্ত কি সবগুলোই শেষ? আমাদের হচ্ছে এই কোশ্চিনটা দেওয়া আছে, তোমার এই কোশ্চিনটা তোমাদের বইয়ে প্রশ্নে। হ্যাঁ, মাইক অফ করো, কার মাইক থেকে নয়েজ আসতেছে, মাইক অফ করো। আচ্ছা, এই কোশ্চিনটা তোমাদের হচ্ছে মানে পরীক্ষার খাতায়, পরীক্ষা যখন কোশ্চিন দিবে তখন হচ্ছে সরাসরি এটা প্রশ্ন দেওয়া থাকতে পারে, তোমাদেরকে ফিগার অঙ্কন করে হচ্ছে ম্যাথ করতে হবে। অথবা তোমাদের ফিগার দেওয়া থাকতে পারে, তোমাকে হচ্ছে এত কিছু তখন কোশ্চিনে দেওয়া থাকবে না। বোঝা গেছে? তো যে কোনো একটা জিনিস থাকতে পারে। তো আমাদের যেহেতু এখানে বলে দিছে যে 9 মিটার লম্বা একটা মই 45 ডিগ্রি কোণে দেওয়ালের সাথে হেলানো অবস্থায় আছে, তার মানে আমাদের একটা দেওয়াল আছে একটা। আমি যদি একটা ফিগার অঙ্কন করি এখানে, ধরো যে এইটা হচ্ছে আমাদের ভূমি,
এর সাথে একটা ধরো মই, একটা দেওয়াল, এটা হচ্ছে একটা দেওয়াল, তো এর সাথে একটা মই আছে, মই আমি এভাবে দিলাম, ঠিক আছে। সো এই মইটার আমার হচ্ছে বলছে যে লেন্থ হচ্ছে 9 মিটার। কত মিটার? 9 মিটার, এতটুকু হচ্ছে আমাকে বলে দিছে। তো এবং বলছে যে লম্বা 9 মিটার লম্বা একটি মই 45 ডিগ্রি কোণে দেওয়ালের সাথে হেলানো অবস্থায় আছে, মানে দেওয়ালের সাথে 45 ডিগ্রি কোণে দেওয়ালের সাথে হেলানো আছে, 45 ডিগ্রি কোণে। তো 45 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি হবে আমার, কারণ আমরা জানি যে এই ত্রিভুজের হচ্ছে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 90 আমার, যেহেতু এটা 45 হলে এটা 45 আছে। মই এবং দেওয়ালের মধ্যে ঘর্ষণ সহগ হচ্ছে 0.25, তার মানে মই এবং দেওয়াল, তাহলে এটা মই, এটা দেওয়াল। তাহলে আমি যদি ধরি এটা হচ্ছে তোমার এ পয়েন্ট, এটা ধরলাম বি পয়েন্ট, তাহলে আমাদের মই এবং দেওয়াল কোথায়? বি পয়েন্টে, তাহলে মিউ বি হচ্ছে কত? 0.25। আর বলছে যে মেজের ঘর্ষণ সহগ 0.5, তাহলে মই এবং মেজের মধ্যে ঘর্ষণ সহগ দেওয়া আছে মিউ এ ইকুয়াল টু 0.5, এটা দেওয়া আছে। এখন বলতেছে দেখো, যদি একটি লোক যার ওজন 60 কেজি, মানে একটা লোক আছে যার ওজন 60 কেজি, ধরো আমি এই একটা লোক মনে করি এখানে আমি দাঁড় করে রাখছি, এই যে উঠার জন্য প্রস্তুত, এর ওজন কত? 60 কেজি, এবং ময়ের ওজন লোকটির ওজনের দ্বিগুণ। তাহলে যদি আমার লোকটার ওজন যদি আমার 60 কেজি হয়, তাহলে ময়ের ওজন কত বলতো? বলছে দেখো, ময়ের ওজন, কার ওজন? ময়ের ওজন। আমি ধরলাম ময়ের ওজন WN, এটা বলতেছে, আর লোকের ওজন ধরলাম আমরা W, ঠিক আছে। তাহলে বলতেছে দেখো যে ময়ের ওজন লোকটির দ্বিগুণ হয়, তাহলে লোকটির ওজন কত? 2 ইন্টু কার দ্বিগুণ? লোকের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু W। তাহলে দেখো 2 ইন্টু লোকটির ওজন কত? 60 কেজি দেওয়া আছে, তাহলে আমাদের ময়ের ওজন কত? 120 কেজি। তাহলে ময়ের ওজন কত? 120 কেজি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবাই? ওকে, তাহলে দেখো হয়, তবে লোকটি কত উপরে উঠলে মইটি পিছলাতে শুরু করবে, তার মানে লোকটা কত উপরে উঠলে মইটা পিছলাবে। তাহলে দেখো আমি ধরলাম এই লোকটার ওজন হচ্ছে 60 কেজি। তো আমাদের জানি, আমরা সব সময় জানি যে আমাদের এর আগে দেখা আসছে গত ক্লাসে, যে এইখানে একটা বস্তুর ভর রাখছিলাম আমি, এটাকে এম ভর। তো এইটা যখন এটাকে যখন চেড়ে এখানে নিয়ে গেছিলাম, এইভাবে একটা অ্যাঙ্গেল নিয়ে গেছিলাম, মানে এখানে ভরটা ছিল, এবং এটা ছিল সবসময় কি, এই যে ওয়াই ডিরেকশন নিচের দিকে ছিল। তাই আমি ধরলাম এই জায়গাতে ধরো লোকটা উঠার পরে মইটা পিছলে গেছে, তাহলে আমাদের এই জায়গার ভর হচ্ছে, লোকটার ওজন কত? 60 কেজি, 60 কেজি। আর এই যে মই, এই ময়ের ওজনটা হচ্ছে সবসময় ময়ের ভর কেন্দ্র বরাবর কাজ করবে। তো ময়ের ভর কেন্দ্র কোথায়? মাঝ বরাবর। তাহলে মইটার লেন্থ কত আমাদের? 9 মিটার। 9 মিটারের ভর কেন্দ্র, মানে কেন্দ্র কয় মিটার হবে? তাহলে দেখো, যদি আমার এইটা টোটাল হচ্ছে 9, এটা হচ্ছে আমাদের 9 মিটার, তাহলে এর কেন্দ্র কত বলতে পারবা কেউ? এর কেন্দ্র, এর দুই ভাগে ভাগ করে দাও, দুই ভাগে, তাহলে 4.5 মিটার উপরে কি আমাদের ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র আমার কাজ করতেছে এই জায়গায়, ধরো এই জায়গাতে, তাহলে এইটা হচ্ছে আমরা দিলাম 120 কেজি, 120। তাহলে এইটা দেখো, এই পয়েন্ট থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব কত আমাদের? 4.5। কিন্তু আমাকে বলছে যে লোকটা কত উপরে উঠলে মইটা পিছলাবে, তাহলে আমি ধরলাম লোকটা এই জায়গা পর্যন্ত আসছে, তাহলে এইটুকুর দূরত্ব ধরলাম আমি x, কত ধরলাম? x। তাহলে এই x এর মানটা আমার কাছে চাইছে, কিসের মান চাইছে? x এর মান। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবাই তোমাদের? ওকে, তাহলে এখন দেখো এইটাকে যদি আমি এই রেখাটাকে শুধু এখানে অঙ্কন করি, এইটা, তাহলে দেখো এইটা এ পয়েন্ট ছিল, এটা ছিল বি পয়েন্ট। তাহলে দেখো যখন আমি এই যে, এইটা হচ্ছে আমার দেওয়াল, এই জায়গাতে যখন লোকটা যখন উঠবে, তখন এই দেওয়ালে একটা চাপ পড়বে না ময়ের? তাহলে চাপ পড়লে আমার এইদিকে, চাপ পড়লে আমার কি দেখো তো, এই জায়গায় রিয়াকশন হবে আর বি। এতটুকু ক্লিয়ার? আবার দেখো যে এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত মইটা স্থির আছে, ততক্ষণ পর্যন্ত একটা ফ্রিকশন কাজ করবে না? দেওয়ালের সাথে ফ্রিকশন কাজ করে না একটা? তাহলে আমাদের ফ্রিকশন ধরলাম, যদি আমরা এটা কাজ করি ফ্রিকশন, তাহলে আমাদের এই সাইডে কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের এফ বি ধরলাম, এফ বি। কারণ তোমার ফ্রিকশন আমার মইটা নিচের দিকে, দেখো আমরা যখন এই জায়গাতে, এইটা ধরো একটা মই, আমি যখন এখানে উঠবো, তখন মইটা আমার নিচের দিকে স্লিপ করার চিন্তা করতেছে না? দেখো তো এভাবে ময়ে উঠছো তোমরা কখনো? তো ময়ে যখন উঠবা, তখন দেখবা যে মই যদি এখানে উঠি আমি, তাহলে এই তখন আমার মইটা পড়ে যায়, তখন দেখবো যে এইটা নিচের দিকে মুভ করে, আর এই মইটা এইদিকে মুভ করে না। তাহলে যদি এইদিকে নিচের দিকে যদি আমার হচ্ছে এই পাশটা যদি আমার নিচের দিকে মুভ করতে চাই, তাহলে ফ্রিকশন কোন দিকে হবে বলো তো? তাহলে উপর দিকে, আমার এদিকে উপরে ফ্রিকশন কাজ করতেছে, তাহলে এফ বি হচ্ছে উপরের দিকে, আর রিয়াকশন কাজ করতেছে এইদিকে হচ্ছে আর বি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হচ্ছে সবাই? আর এই মইটা দেখো তো, এই মইটা এইদিকে চলে আসতে চাইবে, এইদিকে যদি চলে আসতে চাইলে ফ্রিকশন কোন দিকে হবে? এর ফ্রিকশন এইদিকে হবে না? তাহলে এটা এফ এ। আবার দেখো যখন মইটার উপরে উঠতেছিলাম, এই মইয়ের একটা এই জায়গাতে একটা ধরো, এই যে ওয়ালে মানে মাটিতে, এই যে মাটি আমার এভাবে মইটা আছে, আমি যখন এই জায়গাতে উঠতেছি, তখন দেখো এই মইয়ের এই জায়গা থেকে নিচের দিকে বল কাজ করতেছে না? কাজ করে?
তাহলে যদি এদিকে কাজ করে তাহলে এবার বলো রিয়াকশন কোন দিকে কাজ করবে? উপর দিকে রিয়াকশন কাজ করবে না? তাহলে এটা রিয়াকশন উপর দিকে একটা হচ্ছে আর এ কাজ করতেছে আর এ। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হচ্ছে না সেটা বলো আগে, মানে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হও তাহলে অঙ্ক শেষ। এখন বলো এতটুকু পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না আমি আরেকবার রিপিট করব। ওকে দেখো এটা হচ্ছে মই আমার, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। হ্যাঁ আমি যখন মইটার উপর উঠবো তখন আমার এই মইটা পেছন দিকে আসার চেষ্টা করবে আর এই পাশটা আমার নিচের দিকে পড়ার চেষ্টা করবে। তাহলে সেই ক্ষেত্রে আমার ফ্রিকশন এই মইটা যদি এইদিকে আসতে তাহলে ফ্রিকশন এইদিকে হবে না আমার, এই জন্য আমরা এই এ পয়েন্টের ফ্রিকশনটা দিলাম এইদিকে এফ এ। আবার দেখো যখন আমাদের বস্তুটা আমি উঠতেছি তখন আমার এই মাটিতে দেখবা যে ময়ে যখন উঠি আমরা নরম মাটি হলে দেখবা যে ময়ের যে অংশটা মাটি ছেড়ে থাকে ওইটা একটু দেবে যায় না এরকম ভাবে। এই যে মাটি মনে করো এখানে মই লাগাইছো তো তুমি যখন উঠতেছো মইটা এভাবে একটু খাঁজ করে দেবে যায় না, দেখছো কখনো? তাহলে আমাদের এই যে ময়ের বলটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করতেছে না? তাহলে এর নিচের দিকে যদি কাজ করে তাহলে আমাদের দেখো এর রিয়াকশনটা উপর দিকে কাজ করবে আর এ। এতটুকু ক্লিয়ার হয়েছে এই জায়গাটুকু? তাহলে এখন দেখো এই যে আর বি এই পয়েন্ট, এখন দেখো এই যে ওয়াল এখানে যখন আমি চাপ প্রয়োগ করতেছি তখন দেখো এই মইটা নিচের দিকে পড়ে যাওয়ার চেষ্টা করতেছে বাট এখানে আটকায় রাখছে। তাহলে ফ্রিকশন কোন দিকে হইতেছে? উপর দিকে। তাহলে উপরে আমার হচ্ছে এফ বি। এখন দেখো যখন আমি এখানে যখন চাপ হইতেছে ওই ওয়ালে চাপ পড়তেছে আমার, তাহলে ওয়াল যদি চাপ পড়ে তাহলে আমার এই রিয়াকশন কোন দিক দিবে? বিপরীত দিকে। তাহলে এই যে রিয়াকশন এটা হচ্ছে আমার এই সাইডে আর বি। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? এবার বলো। ওকে তাহলে এখন দেখো আমার আর দুইটা বল ছিল, একটা হচ্ছে আমার এখানে 60 কেজি একটা 120 কেজি। তাই আমি ধরলাম এই 60 কেজি 120 কেজি হচ্ছে আমার এই মাঝ বরাবর। আচ্ছা মাঝ বরাবর হচ্ছে এই জায়গা, এই জায়গাতে আমার এইদিকে 120 কেজি কাজ করতেছে, 120 কেজি। এটা ছিল কত? 45। তাহলে এইবার আমারে বলো আমি ধরে নিয়েছি যে এক্সটা হচ্ছে আমার এই যে মানুষের যে ভর, এই মানুষটা এক্স মিটার দূরে যাওয়ার পরে কি হবে? মইটা পিছলে যাবে, ঠিক আছে? তাহলে আমি ধরলাম যে এক্সটা তোমার এই অর্ধেকের এদিকেও হইতে পারে ওইদিকেও হইতে পারে। আমরা মানটা এক্স এর মানটা বের করে যদি দেখি যে 4.5 এর নিচে তাহলে আমার কি এই সাইডে থাকা অবস্থায় পিছলে যাবে। আর যদি দেখি এক্স এর মানটা 4.5 এর বেশি তাহলে আমার কি এই ভর কেন্দ্রের ওই দিক যাওয়ার পরে পিছলে যাবে, তাই না? তা আমরা এখন জানি না যে কোন দিকে পিছলে গেছে, আগে পিছলাবে না পরে পিছলাবে জানি আমরা জানি না। তাহলে আমরা যে কোনো একটা ধরে নেবো। এতটুকু ক্লিয়ার হয়েছে? তাই আমি ধরলাম যে এই জায়গাতে আসার পরে ধরো মইটা পিছলাইতেছে, এটা হচ্ছে কত? 60 কেজি। তাহলে আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমার দূরত্ব হচ্ছে 4.5, এতটুকু হচ্ছে আমাদের এক্স। টোটাল মইটা আমরা দেওয়া আছে 9 মিটার। তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার হচ্ছে সবাই? তাহলে এখন দেখো যে আমরা মোমেন্ট নিই একটা জায়গাতে এ পয়েন্ট অথবা বি পয়েন্টে, তাহলে মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের দেখো এই রিয়াকশন বল এই যে আর এ, এই যে আমার আর এ, এই আর এর মানটা লাগবে, এফ এর মান লাগবে, আর বি লাগবে, এফ বি লাগবে, লাগবে না? বলো। এখন দেখো যদি আমরা বলি এখান থেকে আমরা যদি চিন্তা করে একটু দেখো যে আমাদের এই মানগুলো আমি একটা প্লেনে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে দেখো এই প্লেনটা কিরকম হবে, আমি এটা মিশাই ফেলতেছি। এই প্লেনটাকে আমি যদি এক্স ওয়াই প্লেনে আসতে যাই, এই যে এক্স ওয়াই প্লেন, তাহলে দেখো আর এটা আমাদের ওয়াই অক্ষ বরাবর উপরে কাজ করতেছে না? তাহলে আমরা এটা দিলাম আর এ। দেখো তো এই জায়গার ভেতরে এফ বিটা আমার উপরে কাজ করতেছে না? দিলাম উপর দিকে আমাদের এফ বি। এখন দেখো এই এফ এ কোন দিকে কাজ করতেছে? ওই দিকে কাজ করতেছে না? এক্স অক্ষ বরাবর এইদিকে দেখো এফ এ। দেখো আর বি কোন দিকে কাজ করতেছে? এইদিকে আর বি। এখন দেখো 120 কেজি কোন দিকে? নিচের দিকে। 120। 60 কোন দিকে? নিচের দিকে। এই ডায়াগ্রামটা বুঝছো সবাই? বলো। সবগুলো বলকে আমরা একটা পয়েন্টে নিয়ে আসছি। তাহলে এখন দেখো এখান থেকে যদি আমি সামেশন এফ ওয়াই করি, সামেশন এফ ওয়াই ইকুয়াল 0, আমরা যে কোনো একদিকে পজিটিভ ধরবো। তাহলে আমরা উপরে পজিটিভ ধরলাম, দেখা দেখতে পাচ্ছ না? তাহলে এই উপর দিকে দেখো উপরে কে আছে? এফ বি প্লাস কে? আর এ। ইকুয়াল দেখো 120 প্লাস 60, তাহলে কত হয়? 180। তাহলে এখন দেখো যে এখান থেকে লিখতে পারি, আচ্ছা একটা লাইন বেশি করি তোমাদের জন্য। হ্যাঁ তাহলে দেখো এখান থেকে লিখতে পারি যে এফ বি প্লাস আর এ ইকুয়াল টু কত? 180। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন দেখো একটা ইকুয়েশন থেকে আমরা একটা আননোন মান বের করতে পারবো, বাট এখানে ইকুয়েশনে একটা ইকুয়েশনে কয়টা আননোন আছে? 2টা। তাহলে এইরকম সিমিলার আরেকটা ইকুয়েশন আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি সামেশন এফ এক্স করি ইকুয়াল টু 0, সামনে পজিটিভ ধরলাম, তাহলে দেখো এইখানে ওই দিক কে আছে? এফ এ, তাহলে মাইনাস কে? এ আর বি ইকুয়াল টু কত? 0। এতটুকু বুঝছো সবাই? বলো এইটুকু বুঝছো? আপনি যে ধরে নিলেন এটা স্থির আছে না গতিশীল আছে? না, আমরা যখনই কোন একটা বস্তুকে ফ্রি করব তখন সেটা সাম্য অবস্থায় চলে আসবে, বোঝা গেছে? আচ্ছা এখন দেখো এই যে এখানে এখন যদি আমরা দুইটা ইকুয়েশনে যদি আমরা ক্যালকুলেটর দ্বারা সলভ করি, যেটা তোমাদেরকে দেখাইছিলাম, তাহলে আমাদের
এখানে এফ এই যে মানটা বের হবে না, দেখো তো মান বের হবে। তো এই জায়গাতে ক্যালকুলেশন করার আগে একটা জিনিস চিন্তা করতে হবে। দেখো এখানে এফ বি আছে, এখানে আর এ আছে, দুইটা আলাদা কম্পোনেন্ট আছে, তাহলে আমাদেরকে একটাতে নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি তোমাদের এই ফিগারটা না মিশায়া, দেখো আমরা লিখতে পারি না এখানে যে মিউ এ আর এ মাইনাস আর বি ইকুয়াল টু 0। কারণ আমরা এফ সমান আমরা পড়ে আসছি, গত ক্লাসে পড়ছি এফ সমান মিউ আর, পড়ছিলাম মনে আছে? মনে আছে পড়ছিলি? জি ভাই, সূত্র করছি। হ্যাঁ, আমরা দেখাইছিলাম যে ওইটা কোথা থেকে আসছে, ওই প্রমাণটা দেখাইছিলাম তোমাদেরকে। তাহলে এখন দেখো এফ এ মানে কে? এ পয়েন্টের ফ্রিকশন। তাহলে এ পয়েন্টের ফ্রিকশন হলে এ পয়েন্টের ঘর্ষণ সহগ এবং এ পয়েন্টের রিঅ্যাকশন ফোর্স যদি দিই তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে আমরা এতটুকু যদি লিখি, তাহলে এম মিউ এর মান দেওয়া কত? 0.5। তাহলে আমি যদি এখানে মানটা বসাই, দেখো 0.5 আর এ মাইনাস আর বি ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে আমরা দিলাম 2 নম্বর ইকুয়েশন এইটা। এখন এখান থেকে যদি আমি একটা লাইন করি, দেখো এখান থেকে যদি আমরা এই লাইনের ক্ষেত্রে, তো দেখো এফ বি সমান কি বসাতে পারি আমরা? মিউ বি আর বি প্লাস আর এ ইকুয়াল টু কত? 180। এতটুকু বুঝছো? তো দেখো মিউ বির মান কত? তাহলে এখন দেখো এখানে মিউ বির মান কত দেওয়া আছে? 0.25। 0.25 আর বি প্লাস আর এ ইকুয়াল টু কত? 180। এখন যে জিনিসটা লক্ষ্য করবা, ক্যালকুলেটরে দেখো এই সমীকরণে দেখো আর এ আর বি এবং আর এ আছে, এখানেও আর এ এবং আর বি আছে। তাহলে আমি এখান থেকে দুটো ইকুয়েশন যদি সলভ করি ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে আমরা কি পাবো? আমরা আর এ এবং আর বির মানটা পেয়ে যাব। এখন এখানে যে সমস্যাটা হইতেছে, দেখো এখানে আমি বসেছি কি 0.25 আর বি প্রথমে আছে প্লাস আর এ কোথায় আছে? দ্বিতীয়তে আছে। এখানে দেখো আর এ কোথায় আছে? প্রথমে। এখানে আরবি কোথায় আছে? পরে। সবগুলাকে একই ফর্মুলে নিয়ে আসতে হবে। তাহলে এখানে যদি মাইনাস আছে, তাহলে আমি আরবি যদি সামনে নিয়ে আসি, তাহলে মাইনাস সামনে চলে আসতেছে। এখানে যদি প্লাস আছে, তাহলে দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি না, আর এ প্লাস 0.25 আরবি ইকুয়াল টু 180 লিখতে পারি? বলো। এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এই দুইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আর এ এবং আরবির মানটা চলে আসবে। ঠিক আছে, তো তোমরা একটু ক্যালকুলেশন করে বলো তো কত আসে দ্রুত, কত আসছে? তোমরা ক্যালকুলেশন কেউ করতেছো? না করলে বলো। 160 আর 80। তাহলে এক্স এর মান 160 আসছে। তার মানে দেখো এক্স কে আর এ, ওয়াই কে আর বি। তাহলে এক্স এর মান বলতে কি আর এর মান। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার সমাধান করে আর এ হচ্ছে 160 কেজি এবং আর বি হচ্ছে কত? 80 কেজি। এতটুকু পর্যন্ত সবাই বুঝছো? তাহলে আমরা আর এ এবং আর বির মানটা পেয়েছি এখানে। তাহলে এখন আমার আর এ এবং আর বি পেয়ে গেছি আমি। তাহলে আমার আর লাগবে কি? এফ এ এবং এফ বি লাগবে আমার। ওকে, তাহলে দেখো আমি যদি কোশ্চিনটা মিশাই ফেলি, সমস্যা আছে কোনো? তাহলে এখন দেখো যে আমাদের হচ্ছে এখন লাগবে, আমরা আর এ পাইছি 160 কেজি, আর বি পাইছি 80 কেজি। আমাদের এখন লাগবে এফ এ এবং এফ বি। তাহলে আমরা এফ এ সমান কি জানি? মিউ এ ইন্টু আর এ। তাহলে মিউ এর মান কত দেওয়া ছিল? 0.5 মিউ এ 0.5 ইন্টু আর এ কত? 160। এখানে একটা মান আসবে এফ বি, তার মানে কি মিউ বি আর বি। তাহলে মিউ বি মান কত? 0.25, আর বি কত? 80। তাহলে এটা কত আসে? দুটা ফ্রিকশন আমরা পেয়ে গেছি। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হইছো? তাহলে এইটুক হচ্ছে আমরা এবার এইটুক মিশাই ফেললাম। হ্যাঁ, এখন আমরা এক্স এর মান বের করতে হবে। এক্সটাকে আমাদের দূরত্ব। তাহলে দূরত্ব বের করতে হলে আমাদের কি মোমেন্ট নিতে হবে যে কোনো একটা পয়েন্টে, এ পয়েন্ট অথবা বি পয়েন্টে। তাহলে আমরা ধরলাম এ পয়েন্টে মোমেন্ট নিয়ে, তাহলে এম এ পয়েন্টে মোমেন্ট নিলাম ইকুয়াল টু কত? 0। তাহলে আমরা এক সাইডে যে কোনো এক সাইডে পজিটিভ ঘুরাতে পারি। তাহলে আমরা হচ্ছে ক্লকওয়াইজ ঘোরালাম। তাহলে এখন এই জায়গাতে যে ঝামেলা পড়বে, দেখো এটা তো আমরা অ্যাঙ্গেল করে ফেলছি, তাই না? এবং আমাদের এই ডিস্টেন্স গুলো দেওয়া হচ্ছে, দেখো এই রেখার সাপেক্ষে, এই রেখার সাপেক্ষে। তাহলে আমাদের এই রেখার সাপেক্ষে, তাহলে মানে কি এই যে এই রেখাটা, তাহলে এই রেখাটা আমি যদি এখানে আঁকি, এটা মিশাই ফেললাম। হ্যাঁ, আমি এটা মিশাই ফেললাম, এটা দরকার নাই এখন আমার। তাহলে এই রেখা যদি আমি আঁকি, দেখো এই যে এভাবে, এটা আছে 120, এখানে আছে 60। আমরা বলছিলাম মোমেন্ট সমান কি? বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে আমরা রেখা নিয়ে কাজ করছি, এই রেখা নিয়ে কাজ করতেছি। তাহলে এই রেখার সাথে দেখো যখন আমরা মোমেন্ট নির্ণয় করছি, তখন দেখো এভাবে একটা রেখা ছিল, এই পয়েন্ট ছিল, এখানে একটা বল ছিল এই রেখার উপরে লম্ব, এখানে একটা বল ছিল এই রেখার উপর লম্ব, এবং এর ভিতরে লম্ব দূরত্ব ছিল একটা, এই ছিল না? এখন দেখো এই রেখার সাথে কি এই রেখাটা লম্ব আছে। এইটা যদি 45 হয়, তাহলে দেখো আমরা এইটাকে লম্ব করার জন্য দেখো এই রেখাটাকে এভাবে একটা লম্ব আঁকতে পারি না, এভাবে লম্ব। দেখো এই রেখাগুলো এই রেখার উপর লম্ব হচ্ছে না? তাহলে এইটা যদি 45 হয়, তাহলে এটা কত? এটা কত? 45। তাহলে এখন দেখো এটা ছিল কত আমাদের? আর এ। এইদিকে ছিল কি আমাদের? এফ এ।
এইখানে ছিল দেখো আমার এইদিকে ছিল কি আমাদের আর বি, উপর দিয়ে ছিল কে এফ বি, এই তো, তাই না? না অন্য কিছু ছিল বলো? তাহলে দেখো আমরা এ পয়েন্টের মোমেন্ট নিচ্ছি, তাহলে এ পয়েন্ট দেখো আর এ এবং এফ এ কাজ করতেছে, তাহলে আই এ পয়েন্টে দেখো তো আর এ এবং এফ এর কি কোনো লম্ব দূরত্ব আছে? কোন দূরত্ব আছে এ পয়েন্ট থেকে? এই বলটা কোন দূরত্ব আছে এ পয়েন্ট থেকে? এই দুইটা বল এ পয়েন্টে কাজ করতেছে না, তাহলে এর দূরত্ব কত? শূন্য। তাহলে এইটা হচ্ছে কি আমাদের ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো এইটা যদি আমি মান নির্ণয় করি, দেখো এইটা দেখো এই পর্যন্ত 120 সাইন 45 হয় না? ওই তো গুড, মনে আছে, cos 45। এটা কত হবে? 60 cos 45। তাহলে এখন আমার বলো এইটা ডিসটেন্স ছিল আমার, দেখো এখানে কত, এই পয়েন্ট থেকে এই রেখাটার ডিসটেন্স ছিল দেখো 4.5, দেখতে পেরেছো? আমরা লিখতে পারি না এখানে যে 120 cos 45 ইন্টু কত 4.5 লেখা যায়? দেখো এটা এইভাবে ঘুরতেছে না এই পয়েন্টের দিকে, আবার দেখো 60 যখন এটা দেখো তো ক্লকওয়াইজ ঘুরতেছে আমার, তাহলে প্লাস 60 cos 45 ইন্টু কত এক্স। এতটুকু বুঝছো সবাই? ওকে, এবার আমরা হচ্ছে এই পয়েন্টে যাব। এখন দেখো এই পয়েন্টে কি এইটা এই রেখার উপরে কি আর বি কি লম্ব আছে? লম্ব নাই, কিন্তু তারপর ফিগারটা এরকম হয়েছে না, এই একটা রেখা এখানে আরবি কাজ করতেছে, তাহলে এইটার আরবি যদি কাজ করে আমার এই রেখাতে, তাহলে দেখো আমি যদি বলি যে এইখানে রেখা টান দিই এই যে এভাবে, তাহলে এখানে দেখো এই রেখাটা আমাদের কোণ করছিল কতটুকু? এর সাথে 45 ডিগ্রি কোণ করছিল, যখন মেইন ফিগার আগাইছিলাম না 45 ওখানে। তাহলে যদি আমার এটা, তাহলে দেখো যদি আমরা এই যে এই রেখাটা ওয়াল, এই দেওয়ালটার সাথে এখানে 45 করলে এখানে কত করবে? 45, ঠিক আছে না? এতটুকু বোঝো নাই কে বলো? তাহলে দেখো আমরা এই রেখা এই যে আরবি এদিক গেছে এবং এটার সাথে যদি লম্ব টান দিয়ে একটা এই যে লম্ব, তাহলে এইটা হচ্ছে আমাদের 45। তাহলে এইখানে এই যে আরবির একটা উপাংশ এখানে কাজ করবে, একটা উপাংশ এখানে কাজ করবে না? তাহলে এই উপাংশটা দেখো যে আরবি সাইন 45। এখন এই রেখাটা দেখো তো, এই রেখাটার উপরে আমরা মোমেন্ট নিয়েছি, তাহলে এটা কি আমার দেখো তো তোমার একবার আমি নিয়ে আসতে দেখো তো এই জায়গাটা আমাদের চলে আসতেছে না, এই পয়েন্টে চলে আসতেছে না, মিলিত হয়ে যাচ্ছে না? তাহলে তো একটু তোমার দূরত্ব নাই, তাহলে এটা আমাদের কত? শূন্য। তাহলে আমাদের এই দূরত্বটা দেখো, এই যে এইটা, তাহলে এইটা দেখো তো এইটা আমাদের হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে না? তাহলে আমাদের কি হবে? আমি জানি মিশাই ফেললাম, তাহলে মাইনাস, তাহলে মাইনাস আরবির মান কত পাইছি আমরা? 80 সাইন 45 ইন্টু এ পয়েন্ট থেকে এর দূরত্ব কত ছিল দেখো তো, এ পয়েন্ট থেকে এখান থেকে এতটুকু মই, টোটাল মই 9 মিটার ছিল না আমাদের? 9 মিটার ছিল না আমাদের? 9 মিটার, তাহলে ইন্টু লম্ব দূরত্ব কত? 9। এতটুকু ক্লিয়ার হয়েছে? এবার চলো আমাদের একটা বল আছে কি আমাদের, এই যে এফ বি। তাহলে এফ বি কে আমরা কিভাবে বের করতে পারি বলতে পারবা কেউ? সোজা আছে, কার সাথে সোজা আছে? এফ বি আছে, ধরো এইভাবে সোজা আছে এফ বি, তাই না? আমাদের কোন রেখা? এই রেখাটা কাজ করতেছি না আমরা? এই রেখাটা দেখো তো এইভাবে আছে না? তাহলে কি এই রেখার সাথে কি এফবি সোজা আছে, লম্ব আছে? লম্ব। তাহলে দেখো তো আমরা এরকম একটা উপাংশ যদি করি, তাহলে আমাদের এই ফিগারটা, এই চিত্রটা এভাবে আসতেছে না? দেখো তো যে লম্ব গেছে এই যে এইখানে হচ্ছে আমাদের এফবি কাজ করতেছে, এফবি, ঠিক আছে? দেখো এইটা এইভাবে যদি নেমে যায়, এটা হচ্ছে 45 ছিল, তাহলে আমার এটা 45 হলে আমার এটা 45 বলতে পারি না? তাহলে এটা যদি 45 হয়, তাহলে আমি এই কোণের সাথে যদি আমি বলি এরকম, তাহলে এই যে এই রেখার সাথে লম্ব কোনটা? এই রেখা না তোমার হচ্ছে যে এই রেখা কোনটা? এইটা না? তাহলে আমার এই রেখার মানটা লাগবে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের এফ বি সাইন থিটা না? 45। তাহলে আমরা পেয়ে গেছি, এইটা আমাদের ক্লকওয়াইজ ঘুরতেছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে? দেখো তো, তাহলে মাইনাস এফ বির মান কত পাইছি আমরা? 20 সাইন 45 ইন্টু কত দূরত্বে কাজ করতেছে এই পয়েন্ট থেকে? দেখো তো 9 মিটার, তাহলে 9 ইকুয়াল কত? ইকুয়াল 0। এতটুকু ক্লিয়ার বুঝছো সবাই? কারো এই লাইনে কারো কোশ্চেন থাকলে করতে পারো। তাহলে এখান থেকে দেখো আমাদের একটা আননোন মান আছে, শুধু এক্স এর মানটা, শুধু এই এক্স এর মানটা আননোন। তাহলে এইখান থেকে আমি সলভ ফাংশন দিলে এক্স এর মানটা পাবো না আমি? বাবা 6 মিটার আসছে। তোমাদের কত আসছে? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি আমাদের অ্যান্সার? হ্যাঁ, তোমাদের বইয়ের ভিতরে সমাধানের যে চিত্রটা দেওয়া আছে এটা ভুল দেওয়া আছে, বোঝা গেছে? এটা ভুল চিত্র দেওয়া আছে, তোমাদের সবচেয়ে কঠিন অঙ্ক এটাই ছিল, বোঝা গেছে? তো এখানে যদি কারো কোনো কোশ্চিন না থাকে, তাহলে আমি অঙ্ক হচ্ছে এটা মিশাই ফেলবো। কোশ্চিন আছে কারো?
তোমাদের এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। লাস্ট গত সেমিস্টারে তোমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষা দিয়ে আসছিল, ঠিক আছে, আবারও আসার সম্ভাবনা আছে। দেখো তোমাদের সাজেশন বই হচ্ছে নিজে করো 7 নম্বর অঙ্ক একটা আছে, আমি ফিগার টাঙ্গাইতেছি এখানে। হ্যাঁ, তোমাদের যদি বই দেখতে চাও তোমরা বইয়ে হচ্ছে হক পাবলিকেশনের যে বইটা আছে, আমি একটু তোমাদের নাম্বারিং করে দিচ্ছি, সেটা হচ্ছে 166 পেজ, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমরা যারা ফেসবুক লাইভে ক্লাস করতেছো, 166 পেজের তোমার উদাহরণ এক্সাম্পল 03। ওকে, এটা হচ্ছে তোমাদের অঙ্ক। তো এখানে একটা ব্লক আছে, ধরো এরকম, এরকম একটা ব্লক দিছে, এবং এই ব্লকটা দিছে এরকম যে এইখানে একটা ধরো এখানে এইভাবে একটা বল কাজ করতেছে, পি বল, এবং সেটা কাজ করতেছে 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে। ওকে, পি বল, এই তো। তো এখন বলতেছে দেখো যে চিত্রে নিচের চিত্রে প্রদর্শিত 500 কেজি ওজনের বাক্সটিকে, তাহলে 500 কেজি ওজনের বাক্স, তাহলে এই যে বাক্স, এই বাক্সটা কত কেজি ওজনের বলতো? 500 কেজি। তাহলে এই 500 কেজি ওজনের যে বাক্স, এই বাক্সটার ওয়েট জনিত বল কোন দিকে কাজ করবে? নিচের দিকে। হ্যাঁ, তাহলে দেখো এই সেন্টার থেকে সোজা নিচে ওরে নামাই দাও কান ধরে, তাহলে 500 কেজি। এই তো, তোমরা তো দেখি আমার থেকে ভালো শিখে গেছো। যদি 500 কেজি হয়ে যায়, তো দেখো আমার এটা 45 মানে দেখো তো এই যে এক্স এর প্যারালালে আছে, তাহলে এই রেখাটা 45 মানে কি আমাদের এইটাও কি 45 না? মাইক খাবি, এটা 45 কখনো বলছি আমি? এক্স এর প্যারালালে আছে না এটার প্যারালালে আছে? ওয়াই এর না, এই রেখার প্যারালালে আছে। এইটা দেওয়া আছে তোমাদের বই হচ্ছে 30 ডিগ্রি। এই জায়গাতে ভুল করবা কিন্তু, বোঝা গেছে? কোশ্চেন ভালো মতো দেখতে হবে, ক্লিয়ার? তাহলে এখন দেখো আমি যদি এটাকে একটা উপাংশ টান দিয়ে ভাবে, এইটা কত হবে তাহলে বলো এবার? 30 মানে 45 হবে, দেখতো ভালো করে, 30 হবে না 45 হবে? 30, এই তো, কনফিউশন লাগানো যাবে না, ঠিক আছে? এই জায়গাতে ভুলগুলো করবা বিভিন্ন অ্যাঙ্গেল দেওয়া থাকলে, বোঝা গেছে? তাই 30, তাহলে দেখো এইটার একটা উপাংশ এদিক কাজ করতেছে, একটা উপাংশ এদিক কাজ করতেছে, ফ্রি বডি করবো। হ্যাঁ, এবং বলতেছে দেখো যে পি হচ্ছে 120 কেজি বল দিয়ে ঠেলে উপরে উঠানো হচ্ছে, তাহলে পি এর মান কত দেওয়া হচ্ছে আমাদের? 120 কেজি, ঠিক আছে? যেখানে মিউ 0.25, তাহলে এই মিউ এর মানটা দেওয়া আছে 0.25। ওকে, এক্ষেত্রে ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বল নির্ণয় করো। ঘর্ষণ বলকে আমাদের এফ, প্রতিক্রিয়া বলকে আর, এই দুইটা বলের মান আমার কাছে চাইছে। এখন আমরা কিভাবে কি নির্ণয় করতে পারি বলতে পারবা? তাহলে এটাকে কি করবো, আগে ফ্রি করে ফেলি। হ্যাঁ, একটা উপাংশে নিয়ে আসি। দেখো এই হচ্ছে কোঅর্ডিনেট আমার। হ্যাঁ, এই দেখো এই রেখা বরাবর আমার হচ্ছে কে আর কাজ করতেছে রিয়াকশন। আমি যদি ওই কোঅর্ডিনেট চিন্তা করি, তাহলে দেখো এইখানে আমাদের রেখাটা এরকম হতেছে, এইখানে হচ্ছে আর কাজ করতেছে এই বাহুতে আমাদের, এখানে হচ্ছে ডাব্লু সমান কত দেওয়া আছে দেখো? 500 কেজি দেওয়া আছে, 500 কেজি। এটা হচ্ছে কত? 30। তাহলে এটা কত আমাদের? 500 cos 30। এই দেখো এই একটা উপাংশ এদিক কাজ করতেছে, এটা হচ্ছে কত? 500 sin 30। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবাই? এখন দেখো এই যে পি বলটা কাজ করতেছে 45 ডিগ্রি কোণে কোন রেখার সাথে? এই রেখার সাথে না, এটার প্যারালালে এইটা, তাহলে এটার সাথে যদি কাজ করে তাহলে হয়তো এরকম বলতেছেন আমরা, এই যে রেখাটা আছে এর সাথে এভাবে 45 ডিগ্রি কোণে কাজ করতেছে, এই জায়গাটা 45। দেখো এটা হচ্ছে পি বল দেওয়া আছে, তাহলে যদি এদিকটা আমি বের করে দিই তাহলে এইখানে 45 ডিগ্রি কাজ করবে না আমার? তাহলে এখান থেকে আমরা বের করে দিলাম পি সমান 120 কেজি, কত? 45। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবাই? এতটুকু পর্যন্ত থেকে বোঝা নাই? বলো এবার। এখন আমরা বলো, বলছে যে ঠেলে উঠানো হয় বা ঠেলে উঠানো হচ্ছে, কিন্তু দেখো ঠেলে উঠানো হচ্ছে মানে গতিশীল যদি হইতো তাহলে আমার ত্বরণ দেওয়া থাকতো না। আমরা বলছিলাম যখন ত্বরণ দেওয়া থাকবে শুধুমাত্র তখনই মনে করবো কি আমাদের যে বস্তুটা গতিশীল আছে, আর যদি বলে ত্বরণের মান বের করো তাহলে আমরা ধরবো কি আমাদের বস্তুটা গতিশীল আছে, এটা বলছিলাম, মনে আছে? তাহলে এখানে ত্বরণের মানও চাই নাই, ত্বরণের মান দেওয়াও নাই, তাহলে বস্তুটা এখনো কি অবস্থা আছে? স্থির অবস্থায় আছে না? আচ্ছা, তাহলে যদি এখানে স্থির থাকে তখন এই একটা বড় নিচে কাজ করতেছে, তারপরে পি বল দিয়ে আমি উপরে ঠেলা দিয়ে রাখছি, তাহলে ফ্রিকশন কোন দিকে হবে? ফ্রিকশন আমার এইদিকে হবে না এফ, কারণ এদিকে পড়ে যেতে যাচ্ছে, এদিকে পড়ে যেতে যাচ্ছে, আমরা পি বল দিয়ে আটকায় রাখছি, তাহলে ফ্রিকশন এদিকে হইতেছে না? বলো তো। ওকে, এতটুকু কে বোঝো নাই বলো? তাহলে এখন দেখো যদি সামেশন এফ এক্স এফ ওয়াই করি, তাহলে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0, আমার অ্যাঙ্গেলটা এইদিকে, তাহলে আমরা এইদিকে হচ্ছে তীর চিহ্ন দিলাম। তাহলে এখন দেখো এখান থেকে আমাদেরকে আর
মাইনাস 500 cos 30 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আর এর মান কত আসছে দেখো তো, বলো। আরেকটা অংশ। এই তো গুড, ভালো ধরেছো। দেখো এই যে পি বল, এটার একটা উপাংশ এখানে আসবে, একটা উপাংশ এখানে আসবে না, তাহলে এখানে কত আসবে দেখো 120 sin 45, এখানে আসবে কত 120 cos 45। এই তো গুড। কে বলছো এই কথাটা, এই ভুলটা ধরছো কে বলো, নাম কি? তাহলে 120 sin 45 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আর এর মানটা বের হবে না আমার 517.86, 517.86 কেজি। আমরা কেজি দিচ্ছি কেন, এখানে সবগুলো কেজি দেওয়া আছে, যদি নিউটনে দেওয়া হতো তাহলে কি দিতাম, নিউটন দিতাম। এতটুকু ক্লিয়ার? তাহলে আমাদের একটা অ্যান্সার শেষ, অ্যান্সার শেষ। এন্ড সামেশন এফ এক্স করবো আমরা, সামেশন এফ এক্স ইকুয়াল টু কত 0। অ্যাঙ্গেলটা কোন দিকে হবে, তীর চিহ্ন এই দিকে হবে অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে আমরা লিখতে পারি তাহলে কি, এফ প্লাস 120 sin 45 মাইনাস কত 500 sin 30 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে দেখো এফ ইকুয়াল টু কত আসে বলো। ভাইয়া 120 cos 45 হবে না? এখানে হ্যাঁ। ওখানে কি দিছি, cos দিছি না, না দেখে লিখলে এগুলো হয় বুঝছো। আর আমি টুকটাক ভুল না করলে তোমরা ধরবা কি, চিত্রে ঠিকই লিখছি 165.15, 165.15। এত ক্লিয়ার হয়েছে? আমাদের আরো অঙ্ক আছে, আমরা ফিকশনের সবগুলো অঙ্ক করাই দেবো, ফিকশনের মিনিমাম আরো 2টা ক্লাস নেব, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা মেকানিক্যাল 4th এবং 6 যারা আছো, তোমরা আগামী কালকের ভেতরে যদি আমাদের কোর্সে এনরোল করো, তবেই হচ্ছে আমাদের সাজেশন বইগুলো কালকে আমরা দুপুরে পরে কুরিয়ার করব। তাহলে তোমরা সাজেশন বইটা 25 তারিখের আগে পেয়ে যাবা। মানে 25 তারিখ বলতে কালকে যদি আমরা কুরিয়ার করি, তাহলে কালকে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 24 তারিখের ভিতরে পেয়ে যাবা। সর্বোচ্চ যারা দূরে আছো আর কি, রাঙামাটি, চট্টগ্রাম, মানে একবারে শেষ মাথায়, তারা হয়তো একদিন বেশি সময় লাগতে পারে, ঠিক আছে। সো তোমরা যারা কালকে দুপুরের আগে ভর্তি হবা, তারা হচ্ছে আমাদের সাজেশন বইটা 25 তারিখ আগে পেয়ে যাবা। আর কালকে আমরা সাজেশন বই পাঠিয়ে দিলে এরপরে যারা ভর্তি হবা কালকের পরে, তারা হচ্ছে আমার তাদের হচ্ছে কুরিয়ারটা করবো 30 তারিখের পরে, মানে 1 তারিখে অথবা 2 তারিখে আমরা কুরিয়ার করবো। তো সেই ক্ষেত্রে তোমাদের বই পেতে লেট হবে, ঠিক আছে। তাহলে তোমরা 5 তারিখের ভিতরে বই পাবা তাহলে। আর 30 তারিখের আগে যারা ভর্তি হবা শুধু তারা সাজেশন বই পাবা। 30 তারিখের পরে যদি ভর্তি হও, তাহলে আমাদের সাজেশন বই তোমাদের গিফট থাকবে না এবং কোর্স ফি সেম থাকবে। তো ক্লাস আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। মেকানিক্যাল